নমস্কার বন্ধুরা, আমাদের বৃন্দাবন ধাম ভ্রমণের তৃতীয় দিনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাদের থার্ড ডেতে আমাদের যাওয়ার কথা ছিল বারসানাতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা বাসে উঠে পড়েছিলাম। তো বাসে করে আমরা রওনা দিয়ে দিয়েছি, যাব নন্দগাঁও, বারসানা আর গোবর্ধন পর্বত। আমরা অনেক সকালে উঠে রেডি হয়েছিলাম, বলেছিল যে 6টা সাড়ে 6টার মধ্যে বাস ছেড়ে দেবে। কিন্তু যেহেতু এতজন মানুষ থাকে, সবারই রেডি হয়ে বেরোতে তাও 7টা সাড়ে 7টা বেজে গিয়েছিলো। তো বিউকে ভোরবেলা উঠে রেডি করে দিয়েছিলাম, তো বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। আর যেহেতু আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে আমাদের বারসানা যেতে গেলে অনেকটাই বাসে প্রায় মনে হয় 1.5-2 ঘন্টা এরকম লেগেছিল। তবে এখানে বাসে করে আমরা যখন যাচ্ছিলাম আমার বেশ ভালো লাগছিল যে দু সাইডে কিছু না কিছু মন্দির রয়েছে। এটা বাসে করে যেতে যেতে আরেকবার প্রেম মন্দির দর্শন হয়ে গেল। আর তারপরে আমরা যতটা রাস্তা যাচ্ছি কিছু দূর অন্তর অন্তর একটা না একটা মন্দির রয়েছে, যেটা আমরা বাস থেকে দেখতে পাচ্ছি রোডের উপরেই মন্দিরগুলো। তো বেশ একটা দারুণ ব্যাপার যে বাসে করে রাস্তায় যেতে যেতে দু সাইডে অনেক মন্দির আমরা দর্শন করতে পারছি। অনেকে অবশ্যই এসব মন্দিরে ঢুকে যাদের হাতে সময় থাকে, আমাদের তো কম সময়, ওই সময়ের মধ্যে আমাদের যেসব স্থান দেখানোর কথা আগে সেগুলোই দেখাবে। আর এখানে দেওয়ালের মধ্যে খুব সুন্দর সুন্দর পেন্টিং করা ছিল, মানে কৃষ্ণের পেন্টিং ছিল, তারপর মা যশোদা, অনেক গরু, এইসবের পেন্টিং করা ছিল, সুন্দর লাগছিল দেখতে। তো আমাদের আর বেশি দূর নেই, আমরা বাস থেকে নেমে প্রথমে গেলাম নন্দগাঁওয়ে। তো নন্দগাঁও থেকে এখানে সিঁড়ি দিয়ে উঠে আমাদের যেতে হবে নন্দ বাবার মন্দির, নন্দ মহারাজজির যে মন্দির বানিয়েছিল সেই মন্দিরে। তো এখানে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। এখানেও অনেক বানর ছিল। নন্দ মহারাজজি যখন শ্রীকৃষ্ণকে নিয়ে গোকুল ত্যাগ করেন, তখন এই নন্দগাঁওয়ে পাহাড়ের উপরে এই বাড়িটি বানিয়েছিলেন। তো এই বাড়িটাই নন্দ মহারাজজির মন্দির বা নন্দ বাড়ি বলা হয়। তারপর আমরা এখান থেকে নিচে নেমে আসি এবং আবার বাসে করে আমরা বারসানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো আমরা যাচ্ছি রাধারানীর বাড়ি। তো বারসানা যাওয়ার পথে এখানেও রাস্তার ধারে কিছু মন্দির ছিল, তার মধ্যে এখানে এই একটা মন্দির আর তার পাশে ছিল একটা কীর্তি মন্দির। তো বলছিল যে এই মন্দিরটা বড় আর ওই মন্দিরটা প্রেম মন্দিরের আদলে তৈরি। তো সময় থাকলে এটাও আসা যাবে। তো আগে তো আমাদের বারসানা যেতে হবে, কারণ বারসানাতে 250টা সিঁড়ির উপরে উঠতে হয় আর ভিড়ও হয় প্রচণ্ড। তো আমরা চলে এসেছি লাডলি মহারাজজির মন্দির বারসানাতে। তারপরে এসেই আমরা সিঁড়ি উঠতে শুরু করে দিয়েছি। এখানে যে মাঝে রেলিং দেওয়া আছে আর দু সাইডে সিঁড়ির একদিকে ওঠার একদিকে নামার। আর তার মাঝে মাঝে অনেকে একটু দোকান করে বসেছে, যাদের পুজোর ডালা মানে ফুল, কাঁচের চুড়ি, তারপরে প্রসাদ এইসব নিয়ে যেতে পারে। তো আমরা অনেকগুলো সিঁড়ি উপরে উঠে এসেছি, প্রায় কাছে চলে এসেছি। তবে এখানে এই মন্দিরের সিঁড়িটা একদম যে একটানা সিঁড়িতে উঠতে হবে তা নয়, মানে কিছুটা সিঁড়ি উঠে আবার কিছুটা চাতালের মতো আছে, প্লেন হেঁটে যেতে হবে, তারপর আবার সিঁড়ি, এরকমভাবে। তো বেশ ভালোই লাগছিল, কষ্ট খুব একটা হয়নি। তো ভিড় থাকে, এটাই একটা সমস্যা। আমার বড় মেয়ে সমৃদ্ধির শরীরটা খুব একটা ভালো ছিল না, তাও ও কষ্ট করে হলেও সিঁড়ি দিয়ে উঠে এসেছে। তো ওকে বললাম যে রাধা নাম জপ করতে করতে উপরে ওঠ, তাহলে দেখবি আর কষ্ট হবে না। তো আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। তো এখানেতে প্রচণ্ড ঠেলাঠেলি ভিড়, তো বাচ্চাগুলোরই একটু অসুবিধা হয়, কারণ এত ঠেলাঠেলিতে কেউ পায়ে পা দিয়ে ফেলবে বা ঠেলে দেবে। তো সমৃদ্ধি বসতে চাইছিল, যেহেতু ওর শরীরটা ভালো লাগছিল না, তো ওর বাবা ওকে নিয়ে এক সাইডে একটু বসেছিল। তা আমরা মন্দিরের সামনে গিয়ে এখানে রাধারানীর দর্শন করলাম খুব সুন্দরভাবে। তো প্রথমে তো প্রচণ্ড ভিড় ছিল, তো একটু ফাঁকা হওয়ার পরে আমরা খুব সুন্দরভাবে রাধারানীর দর্শন করতে পেরেছি। তো সত্যি বলতে কি, রাধারানীর ব্যাপারে আমার খুব একটা আগে জানা ছিল না। তো আমি জানার পর থেকে আমার ভীষণ ভীষণ মানে একটা আলাদাই উৎসাহ ছিল যে আমি রাধারানীর যে দর্শন করব। আর দর্শন করে মনটা সত্যি ভরে গেছে, মানে রাধারানীর কৃপা না হলে বারসানাতে আসা যায় না, এটা মানতেই হবে। তো আমি নিজেকে খুব ধন্য মনে করি যে আমি রাধারানীর কৃপা পেয়েছি এবং রাধারানীর যে দর্শন করতে পেরেছি, মনটা আমার ভরে গেছে। তারপরে আমরা সিঁড়ি দিয়ে না নেমে
যেদিকে গাড়িতে করে মানুষদেরকে নিয়ে যাওয়া আসা করে সেই রাস্তা দিয়ে নামতে শুরু করেছি। তবে আমাদের মনে হলো যে এটা আমরা এদিকে এসে ভুল করলাম, আমাদের সিঁড়ি দিয়ে নামলেই ভালো হতো। অ্যাকচুয়ালি কী হয়, সিঁড়িতে উঠতে কষ্ট হয়, নামতে তো কোনো কষ্টই হয় না। তার ওইদিকে রাস্তাটা কম ছিল, কিন্তু এদিকে নামতে নামতে আমাদের মনে হচ্ছে যেন রাস্তা শেষই হচ্ছে না, প্রচুর রাস্তা। যদিও ঢালু রাস্তা কিন্তু তাও। আর এখানে এই রাস্তার দুপাশেও অনেক দোকান ছিল, ফলের দোকান থেকে শুরু করে খেলনা, তারপরে রাধারানীকে দেওয়ার জন্য কাঁচের চুড়ি, ওড়না এইসবেরও দোকান ছিল। নিচে নামতে নামতে আমরা ওপর থেকে নিচের ভিউটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল। মানে নিচের বাড়িগুলো অনেক ছোট ছোট মনে হচ্ছিল। বারসানা থেকে আমরা বাসের কাছে এসে সমৃদ্ধি বাসের মধ্যে শুয়ে পড়ে, ওর শরীরটা ভালো ছিল না। আর বিহু এবং ওর বাবাও রইল বাসের মধ্যে। আমি আর আমার বোন যে শম্পা, আমরা আমরা পায়ে হেঁটে চলে গেলাম কীর্তি মন্দিরে। যদিও হাতে টাইম ছিল মাত্র 10 মিনিট, মানে 12টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে আর 10 মিনিট বাকি। তার মধ্যেও আমরা অনেক স্পিডে হেঁটে গেছি যাতে করে মন্দিরটা দর্শন করতে পারি। তো আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। তো তখন বাজছে 11:55, মানে আর 5 মিনিট বাকি। আমরা 5 মিনিটে রাস্তাটা হেঁটে এসেছি, আর 5 মিনিটের মধ্যে পুরো মন্দিরটা দেখতে হবে। তো বেশ ভালো লাগছিলো সত্যি। এই মন্দিরটা অনেকটাই প্রেম মন্দিরের আদলে তৈরি, তবে প্রেম মন্দিরের মতো পুরোপুরি নয়, তো অনেকটা ওই ধরনের। তবে মন্দিরটা যখন আমরা গেলাম তখন প্রচণ্ড রোদ ছিল, রোদের মধ্যে এত ঘোরাঘুরি করা যাচ্ছিল না। তাও যেহেতু 5 মিনিটের মধ্যে আমাদের ঘুরে দেখতে হবে, তো দেখে নিচ্ছিলাম। দূরে ছিল রঙ্গোলি ভবন। তো আমরা কীর্তি মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম, কারণ মন্দিরের ভেতরটা বন্ধ করে দেবে, আর হাতে তো একদমই টাইম ছিল না। তো আমরা ভেতরে তাও ঢুকলাম, আর যখন ঢুকলাম তখন একটু ভিড় ছিল, তো ভালো করে দেখতে পাচ্ছিলাম না। তা কিছুক্ষণের মধ্যে ফাঁকা হয়ে গেল, যেহেতু যারা গার্ড ছিল ওরা তো আগেই বলছিল সময় হয়ে গেছে, বেরোতে বলছিল। তো আমরা একটু ফাঁকা হওয়াতে ভালো করে দেখে নিলাম সব কিছু দর্শন করে। তারপর মন্দিরের বাইরে বেরিয়ে এসে আর কিছু ফটো তুললাম এবং ভিডিও করে আমরা আস্তে আস্তে কীর্তি মন্দির থেকে বেরিয়ে গেলাম। তারপর ওখান থেকে আবার হেঁটে যাব, যেহেতু দুপুরবেলা ছিল, প্রচণ্ড রোদও উঠেছিল, তাই রাস্তা গরম হয়ে গেছে। এবার বাস থেকে খালি পায়ে গেছি, তো এবার খালি পায়ে ফিরতে হবে, রাস্তা একটু গরম ছিল। তো তার মধ্যেও আমি আর বঞ্জি আমরা দুজনে আস্তে আস্তে হেঁটে পৌঁছে গেলাম বাসের কাছে। তো বাসের কাছে পৌঁছে দেখি অনেক আমাদের যারা যাত্রী ছিল তাদের বারসানা থেকে এখনও ফেরা হয়নি, অনেকেই এখনও বারসানাতেই আছে। তো আমরা বারসানা থেকে খুব তাড়াতাড়ি গেছি এবং তাড়াতাড়ি নেমে এসেছি। তারপরে আমাদের কীর্তি মন্দির ঘোরা হয়ে গেছে। আর যেহেতু সমৃদ্ধির শরীর খারাপ ছিল বলে ওরা আর কীর্তি মন্দির গেল না, বাসের মধ্যেই ছিল। তার কিছুক্ষণের মধ্যেই বাকি যাত্রীরা এলে বাস ছাড়ার সাথে সাথে দেখা গেল বাসটা খারাপ হয়ে গেছে আর বাস চলছে না। তো আমাদের যে ট্রাভেল এজেন্সি ছিল তারা গাড়ির ব্যবস্থা করলো এবং আমাদেরকে গাড়ি করে একটা স্ট্যান্ডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো, যেখানে আমাদের দুপুরের লাঞ্চটা করানো হবে। তো আমরা গাড়ি করে সেখানে গেলাম এবং লাঞ্চ করে নিলাম। তারপরে আমাদের বলা হয়েছিল গোবর্ধন পর্বত পরিক্রমা করার জন্য, ওটা নিজেদের খরচাতে নিজেরা যাবে। তো সেই মতো আমরা ওখানে পৌঁছে দুপুরের লাঞ্চটা করে নিলাম, আর তারপরে গোবর্ধন পর্বত পরিক্রমা করার উদ্দেশ্যে বেরোবো। তো সেই ভিডিওটা নেক্সট পার্টে নিয়ে আসবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট পার্টের ভিডিওতে। রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।